তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে তোমাদের কিন্তু এখানে কনস্টেবল জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু প্রায় এই ভ্যাকেন্সি সম্পর্কে সকলেই কিন্তু জানো, এবং যারা তোমরা জানো না তো তাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা যারা এখানে আবেদন করবে, তো আবেদন করার জন্য তোমাদের এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, এবং আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা এবং ফিজিক্যালও দিতে হবে না। তো তাহলে তোমাদের এখানে সিলেকশনটি কয়টি ধাপে করানো হবে, কিভাবে সিলেকশন করানো হবে, এবং তোমাদের এখানে বেতন কত করে দেওয়া হবে সিলেকশনের পর, আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী A to Z ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কিন্তু তোমাদের এই নোটিশটি রিলিজ করা হয়েছে। নিচে বলা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরপর নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ মেরিটেরিয়াস স্পোর্ট পার্সন টু দি পোস্ট অফ, এখানে নিচে বলা হয়েছে কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্ট কোটা 2025 ইন বর্ডার সিকিউরিটি ফোর্স। এরপর নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন মেল অ্যান্ড ফিমেল ফর ফিলিং আপ এখানে 549 ভ্যাকেন্সিস। তো তোমাদের কিন্তু বিএসএফে টোটাল কিন্তু এখানে 549টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। জিডি কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে, মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক কিন্তু হতে হবে, এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি গ্রুপ সির ভ্যাকেন্সি, তারই কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে দি পোস্ট হ্যাভ অল ইন্ডিয়া লেবিলিটি অ্যান্ড সিলেক্টেড ক্যান্ডিডেট ক্যান বি পোস্টেড এনিওয়্যার ইন ইন্ডিয়া। তো ভারতের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং পড়তে পারে যারা সিলেক্ট হবে তোমাদের এখানে জিডি কনস্টেবল পোস্টে। তো ভারতের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং পড়তে পারে, তারই কথা বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফ্রম of eligible candidate will be accepted through online mode only, no other mode for submission is allowed। তো যারা তোমরা আবেদন করতে চাও অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে, অনলাইন মোড ছাড়া বাকি মোডে আবেদন করলে তোমাদের ফর্মটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না। নিচে তোমাদের কিন্তু এখানে আবেদনের ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 27/12/2025 থেকে, এবং তোমরা কিন্তু এখানে 15/1/2026 অর্থাৎ জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। নিচে তোমাদের ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে যাদের তোমাদের আর্চারি খেলা রয়েছে কিংবা সার্টিফিকেট রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আর্চারি এই ডিসিপ্লাইনে তোমাদের ছেলেদের জন্য টোটাল 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, মেয়েদের ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে অ্যাথলেটিক্স, তো এই ডিসিপ্লাইন অর্থাৎ খেলার জন্য তোমাদের এখানে বলা হয়েছে 53টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 50টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে দেখো এখানে বাস্কেটবল, তো বাস্কেটবলের ক্ষেত্রে ছেলেদের জন্য 3টি ভ্যাকেন্সি এবং মেয়েদের জন্য 17টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে ব্যাডমিন্টন, তো ব্যাডমিন্টনের জন্য এখানে বলা হয়েছে 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর বক্সিং, তো বক্সিংয়ের ক্ষেত্রে এখানে ছেলেদের ক্ষেত্রে 10টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 20টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে বিভিন্ন খেলার নাম দেওয়া হয়েছে, তোমাদের সাইকেলিং দেওয়া হয়েছে, ডিবিং দেওয়া হয়েছে। তারপর এখানে বলা হচ্ছে ফুটবল, তো ফুটবলের ক্ষেত্রে এখানে বলা হয়েছে দেখো 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের জন্য, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 17টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো বিভিন্ন এখানে তোমাদের যে স্পোর্টের নাম সেই স্পোর্টের নাম দেওয়া হয়েছে, এবং কোন কোন স্পোর্টের টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলে প্লাস মেয়েদের জন্য তার ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং তোমাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, পরে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটি ইনক্রিজও কিন্তু করা হতে পারে, কিংবা বাড়া কিংবা কমানো কিন্তু হতে পারে, তারই কথা বলা হয়েছে। নিচে বলা হয়েছে পে স্কেল, তো তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে। লেভেল 3-এর বেতন দেওয়া হবে কনস্টেবল জিডি পোস্টে তোমাদের সেখানে সিলেকশনের পর, অর্থাৎ জিডি কনস্টেবল পোস্টে যদি তোমাদের সিলেকশন হয় তো তোমরা কিন্তু এখানে লেভেল 3-এর বেতন পাবে। বেসিক পে এর কথা বলা হয়েছে 21,700 থেকে বেতন স্টার্ট হবে, এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে প্রতি মাসে বেতন পাবে। এর সঙ্গে সঙ্গে আদার্স যে তোমাদের অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্সও তোমাদের কিন্তু বেসিক পে এর সঙ্গে যোগ হবে।
নিচে বলা হয়েছে তোমাদের এখানে এজ লিমিট এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো তোমরা যারা এখানে জিডি কনস্টেবল পোস্টে আবেদন করতে চাও তো তাদের ক্ষেত্রে বয়স বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 23 বছর। তো 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর বলা হয়েছে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে শুধুমাত্র ম্যাট্রিকুলেশন, অর্থাৎ যাদের এখানে 10th পাস করা রয়েছে, 10th প্লাস যাদের এখানে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যাদের এখানে ইন্টারন্যাশনাল খেলা রয়েছে কিংবা ন্যাশনাল লেভেল যাদের খেলা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো গেমের নামগুলো তোমাদের বলবো যে কোন কোন গেমের জন্য কত করে মার্কস দেওয়া হবে তারও ডিটেলস তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো। এরপর দেখো তোমাদের যে এজ রিল্যাক্সেশন অর্থাৎ বয়সের ছাড়ের কথা বলা হয়েছে। এসসি এসটি হলে তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসি হলে তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর দেখো নিচে তোমাদের এখানে মেডেল অনুযায়ী মার্কসের কথা ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো 1 নম্বরে বলা হয়েছে যারা তোমরা অলিম্পিক গেম খেলেছো কিংবা সামার কিংবা উইন্টার গেম যারা খেলেছো, যারা তোমরা গোল্ড মেডেল পেয়েছো তারা 100 নম্বর পাবে এবং সিলভার মেডেল পেয়ে থাকলে তোমরা 96 নম্বর পাবে, ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকলে তোমরা 92 নম্বর পাবে এবং শুধুমাত্র পার্টিসিপেট করলে 80 নাম্বার পাবে। এইভাবে তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হবে এবং যাদের এখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কিংবা ওয়ার্ল্ড কাপ খেলা রয়েছে, যারা তোমরা এখানে গোল্ড মেডেল পেয়েছো তো তাদের কিন্তু 90 নাম্বার দেওয়া হবে, সিলভার মেডেল পেয়ে থাকলে 86 নাম্বার দেওয়া হবে, ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকলে তোমরা কিন্তু এখানে 82 নাম্বার পাবে এবং পার্টিসিপেট করলে 70 নাম্বার পাবে। এরপর যাদের এখানে এশিয়ান গেম খেলা রয়েছে, কমনওয়েলথ গেম যাদের খেলা রয়েছে 80 নাম্বার পাবে যারা তোমরা গোল্ড মেডেল পেয়েছো তাদের ক্ষেত্রে, এবং তোমরা কিন্তু এখানে যারা সিলভার মেডেল পেয়েছো তো তাদের কিন্তু 76 নাম্বার দেওয়া হবে। ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকলে তোমরা কিন্তু এখানে 72 নাম্বার পাবে এবং পার্টিসিপেট করলে 60 নাম্বার পাবে। এইভাবে তোমাদের কিন্তু গেমের নাম এবং তোমাদের কিন্তু এখানে যে মার্কস সেই মার্কস কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের পিএসটি। তো তোমাদের প্রথমে আমি বললাম তোমাদের কিন্তু এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু নেওয়া হবে না, শুধুমাত্র তোমাদের কিন্তু পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু নেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে। তো হাইট বলা হয়েছে 170 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 157 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা অল ওভার ইন্ডিয়া থেকে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো এসটিদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট বলা হয়েছে 162.5 সেন্টিমিটার হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 150 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এবং তোমরা যারা নর্থ ইন্ডিয়ান স্টেট থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে এসটি যারা রয়েছো, এসটি যারা নর্থ ইন্ডিয়ান স্টেট থেকে রয়েছো, নর্থ ইন্ডিয়ান জোন থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 147.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের হাইট চেস্টের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো এখানে বলা হয়েছে তোমরা যারা গাড়োয়ালি, কুমায়ুনি, ডোগরা, মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে তোমরা যারা আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের 165 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 155 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং তোমরা যারা নর্থ ইন্ডিয়ান স্টেট থেকে রয়েছো যেরকম অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়া, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম অ্যান্ড ত্রিপুরা তো এই সব স্টেট থেকে হয়ে থাকলে তোমাদের হাইট কিন্তু এখানে 162.5 সেন্টিমিটার চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 152.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এরপর দেখো চেস্ট। তো নর্মালের চেস্ট কিন্তু এখানে 80 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, অর্থাৎ 80 থেকে 85 সেন্টিমিটার তোমাদের চেস্ট করতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার জন্য লাস্ট ডেট 15 জানুয়ারি 2026 রাখা হয়েছে। তো তোমরা যারা এলিজিবল এবং ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। বিএসএফ এর অফিসিয়ালি পোর্টাল থেকে আবেদন করতে হবে। তো আবেদনের যে লিঙ্কটি সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে বিএসএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য তোমাদের এখানে আবেদন মূল্যের কথা বলা হয়েছে। তো তোমরা যারা জেনারেল
যারা রয়েছে জেনারেল ওবিসি, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 159 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এসসি এসটি রয়েছে কিংবা ফিমেল যারা রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতেই কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা এখানে আবেদন করতে চাও, এলিজিবল রয়েছে, অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্ক এবং এই ভ্যাকেন্সি যে তোমাদের অফিসিয়ালি পিডিএফটি, সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।